আসসালামু আলাইকুম বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আজকের হেভি জ্যাম, অত্যন্ত কি আন্দোলন হচ্ছে না হচ্ছে জানি না। তো এই যে পুলিশের ব্যারিকেড, আমরা খুব মুসিবতে আছি। অর্থাৎ থেকে আসতে 2.5 ঘন্টা সময় লাগছে শুধু কোর্ট থেকে আসতে গাড়িতে। এখন সেই মহা জ্যাম। তো আশা করি মেট্রো রেলে যাব। সবাই ভালো থাকবেন। এরকম বিপদ মানুষের না আসে। অনাকাঙ্ক্ষিত ঘটনা, দেশে কী চলছে কী হচ্ছে, মানুষ ফ্ল্যাগ লাগায়া, সাইনবোর্ড লাগায়া, মাইক লাগায়া করতেছে, মানে মিটিং করতেছে। এই যে আমি সেই কাছাকাছি যাচ্ছি, ওই দেখেন এক ভদ্রলোক, তার পা বোধহয় এফেক্টেড, লাঠিতে ভোট দিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি চলে না। মানুষ কি করবে, বাধ্য হইয়া পায়ে হাঁটতেছে। গাড়ি চলে না বিদায় বাধ্য হইয়া হাঁটতেছে। কত কষ্ট করে, কতটা কষ্ট ভদ্রলোকের হাঁটায়। এটা সামনে দেখতেছেন, সে 2 হাতে 2টা স্টিলের মানে আমি কি বলবো নাম, স্টিলের মানে স্ট্যান্ড নিয়ে তিনি ওর উপর ভর করে হাঁটতেছেন। আর এখানে হসতেছে রাস্তা হিসেবে ব্লক করে তারা আন্দোলন করতেছে। আন্দোলনের এক অংশ আমরা দেখাবো আপনাদের, যদি সম্ভব হয়। এই যে বসে আছে লাগাতার অবস্থান এবং অনশন কর্মসূচি, লাগাতার অনশন কর্মসূচি। কৃষির জন্য কিছুই বুঝলাম না ভাই, লাগাতার অনশন চলছে। বিশেষ করে সরকারি কর্মচারীরা কিরকম দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সর্বোপরি ঠিকাদারি প্রতিষ্ঠানের যে অন্যায় চর্চা এবং সর্বোপরি সচিবালয় এবং আমলাতন্ত্রের ভিতরে যে মাফিয়া সিন্ডিকেট, এই সব কিছুর কথা আপনাদের স্লোগানের ভিতর দিয়ে উঠে এসেছে। আপনারা বলেছেন বেতন দেবে সরকার, দালালের কি দরকার। এই একটা কথাই যথেষ্ট এই দালাল প্রথা বন্ধ করার জন্য। এই সিন্ডিকেট দালালের কি দরকার, এই কথার ভিতর দিয়ে আপনারা দেখিয়েছেন যে আসলে যারা সরকার যেটা বলছে যে দায় সংকোচন হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, তাদের এই দাবি, তাদের এই যুক্তি যে আসলে কতটা ভুল, কতটা মিথ্যা, সেটা আপনাদের এই দালালের কি দরকারের ভিতর দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কারণ সরকার যেটা বলছে যে দালালের মাধ্যমে আউটসোর্সিং করলে নাকি দায় সংকোচন হয়, আসলে কোথা থেকে দায় সংকোচন হয় সেটা আপনারাই প্রশ্ন তুলেছেন যে প্রত্যেকটা ঠিকাদারি কমিশনকে মোটা অঙ্কের কমিশন দিতে হয় সরকারকে। তো সরকারের বাজেট থেকে যদি ঠিকাদারি প্রতিষ্ঠানের পেট ভরতে হয়, তাহলে সেটা কিভাবে সরকারের বাজেট সংকোচন হয়, আপনারাই সেটা আমাদেরকে সেই প্রশ্ন তুলেছেন। আমরা আরো বলতে চাই, আপনাদের আরেকটি স্লোগান আমার কাছে ভীষণ ভালো লেগেছে, শক্তিশালী স্লোগান, শেখ হাসিনা পালিয়ে গেছে, দাস প্রথা রেখে গেছে।